নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। তো তাই জন্য সবাইকে বলবো যে এত হিংসি না করে সবাই একসঙ্গে মিলেমিশে যদি আমরা থাকতে পারি, তাহলে কিন্তু যে কদিনের জন্য আমরা পৃথিবীর অতিথি, সেই কদিন কিন্তু খুব ভালোভাবে আনন্দ করে কাটাতে পারি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ শনিবার, আর এখন সময় কিন্তু ওই বিকেল 5টার মতন। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ কিন্তু আমি ইভিনিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি এই সন্ধে 5টা থেকে আর 7টা পর্যন্ত কি করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে দেবে। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু তোমরা কেউ হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। দুপুরে একটু শোয়া অভ্যাস, ভাত খাওয়ার পর একটু না শুলে কিন্তু আমার শরীরটা বেশ খারাপ করে। তো ওই জন্য দুপুরে একটু শুয়ে সন্ধ্যা ওই 4:30 পৌনে 5টা নাগাদ উঠে গেছে। আর এখন তো জানো 5টা মানেই সন্ধ্যা হয়ে যায়। তো ওই জন্য উঠেই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম, বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম ঝেড়ে ঝুড়ে। তারপর ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো ছিল ওই দুপুরে স্নানের পর এখন করে জামা কাপড়গুলো কাচ্ছি। স্নানের পর একেবারে যেগুলো চেঞ্জ করি সেইগুলোই সব নিয়ে কিন্তু কেচে দিই। তো দুপুরে কাচার পর ওই প্রায় 1:30 2টো নাগাদ তো মেলে দেওয়া হয়, ওই জন্য ওই বিকাল 5টা নাগাদ তুলে নিই। তো বিকালে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এই যেগুলো দেখালাম না কমলা লেবুর খোসা, এগুলো কিন্তু আমি একদমই ফেলি না। এখন তো শীতের সিজন, বুঝতেই পারছো। আর এই সিজনে কিন্তু কমলা লেবুটা বেশ পাওয়া যায়। তো কমলা লেবুটা খাওয়ার পর এর খোসাটা কিন্তু ফেলা একদমই উচিত না। এই কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু আমি ফেস প্যাক বানাই। আর এটা কিন্তু সারা বছর যদি আমি কৌটোতে করে স্টোর করে রাখতে পারি, তাহলে কিন্তু ভালো থাকবে। আর এটা কিন্তু সবসময় মুখে ইউজ করা খুবই ভালো। আর এই কমলা লেবুর খোসা তো সবসময় পাওয়া যায় না, মানে এখন অনেকটা কম দাম, খেতে পারবে, কিন্তু পরে যখন পাওয়া যাবে তখন জিনিসটা খুব একটা ভালো হবে না, আর অনেকটাই দাম হবে। যার জন্য এই সময় যদি কমলা লেবুর খোসাগুলো না ফেলে খোসাগুলোতে শুকিয়ে রোদ্রে শুকিয়ে একটু ফেস প্যাক বানিয়ে রেখে দেওয়া যায়, মানে গুঁড়ো করে একটু কৌটোতে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সবসময় তুমি ইউজ করতে পারবে। আর ফেস প্যাক হিসাবে কমলা লেবুর খোসা কিন্তু খুবই উপকার। আর এই যে দেখো, তারপর নিচে চলে এসেছিলাম। এসে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন সব রেখে দিয়েছি। দিয়ে দুপুরে না খেয়ে উঠে বাসনগুলো আর মাজা হয় না, মানে রোজ দিন মাজি তা নয়, কখনো কখনো মনে হলে মেজে নিই, কখনো কখনোই সন্ধ্যার দিকে মাজি। তো এই এখন আপাতত মেজেই নিচ্ছি সন্ধ্যাবেলায়। তো এইগুলো পরিষ্কার করে মেজে জল ঝরাতে দেবো। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমাদের এখানে না একটা দোয়া আছে, মানে মুসলিমদের দোয়া হয়, ইস্তেমা বলে আর কি। সেই ইস্তেমা আছে, যার জন্য এখানে মানে আমাদের সামনের বাড়ির পোস্টারে এমনি সব জায়গায় কিন্তু মাইক দিয়েছে, যার জন্য একটু নয়েজটা আসবে তোমাদের। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো ভিডিওটাকে। হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা বলি, একটা কথা শেয়ার করি। আমাদের পাড়ারই একজন ছেলে, মানে আমাদেরই বয়সী বলতে পারো, একসঙ্গে খেলতাম আমরা। সে কিন্তু হঠাৎ এই বৃহস্পতিবার মারা গেছে। হসপিটালে ভর্তি ছিল 1 সপ্তাহ। কিছুই না, তার খুবই ঠান্ডা লেগেছিল আর একটু সর্দি কাশি হয়েছিল, যার জন্য যেরকম নর্মাল ডাক্তারের কাছে যায় সেরকম কিন্তু ডাক্তারের কাছে গেছিল। তো সেখান থেকে ডাক্তার বলেছিল যে পারবে না, নিউমোনিয়া হয়ে গেছিলো ছেলেটার। তো ওই জন্য কিন্তু একটা হসপিটাল এসেছিলো, মানে আমাদের এখানে মগরাহাট হসপিটালেই এসছে। হসপিটাল থেকে ও পারেনি, অন্য একটা বড় নার্সিংহোমে বাবা ভর্তি করে দিয়েছিল। তো সেখানেই কিন্তু এই গত বৃহস্পতিবার ছেলেটা মারা গেছে।
তো তাই ভাবছি আমি যে নিঃশ্বাসের দিয়ে কিন্তু কোনো বিশ্বাস নেই, তাই যে কদিন এই পৃথিবীতে থাকবো সবাই সঙ্গে মিলেমিশে একসঙ্গে শান্তিতে যেন থাকতে পারি, এই কামনাই করি ভগবানের কাছে। তো যাই হোক, ছেলেটার কথাই বলি। ছেলেটা কিছুদিন হলো বিয়ে করেছে, একটা ছোট্ট বাচ্চা আছে, 1 বছর বয়স বাচ্চাটার। তো আমি শুধু ভাবছি বাচ্চাটার কথা। বাচ্চাটা সেইভাবে না জ্ঞান হওয়ার মধ্যে তার বাবাকে হারালো, আর ভীষণই খারাপ লাগছিল। আমাদের এই সমবয়সী ছেলে হঠাৎ করে এইভাবে যে নিউমোনিয়ায় মারা যাবে ভাবতেই পারিনি। আর তাছাড়া সবথেকে বড় কথা, বাবা মায়ের বড় ছেলে ছিল, যদিও মা নেই, মা অনেক দিন আগেই মারা গেছিলেন, তো বাবা বেঁচে ছিলেন। তো খুবই খারাপ লাগছিল ছেলেটার জন্য। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেল। ঘরগুলো দরজার সামনে জল ছড়া দিয়ে নিলাম। আমি সকাল সন্ধ্যা এটা করে থাকি, দরজার সামনেগুলো জল ছড়া দিয়ে না সন্ধ্যা টাইমটা ঘরের দরজাগুলো দিয়ে দিই, কেননা দক্ষিণমুখ ঘরে আমার মা বলে ঘরের দরজাগুলো দিয়ে রাখতে সন্ধ্যার সময়। আর তারপর উপরে চলে গেছিলাম, মেয়ে সন্ধ্যা দিচ্ছিল, আমি ওকে একটু দাঁড়াই, মানে সন্ধ্যা দিলে ওর পাশে একটু দাঁড়াতে হয়, একটু ভয় পায় আর কি, যেহেতু উপরে ঠাকুর ঘরটা, তো ওই জন্য একা আসতে একটু ভয় লাগে। তো ওই জন্য ওকে একটু দাঁড়াচ্ছিলাম। আর ওই যে মাটির প্রদীপগুলো আমার মেয়ে নিজে নিজে এরকম ফেব্রিক দিয়ে কালার করেছে, রং করেছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো, চা মেয়ের জন্য একটু দুধ গরম করে নিলাম, আর আমার নিজের জন্য একটু গ্রিন টি করে নিলাম। আর ওই যে বেকারি বিস্কিট টোস্ট এইগুলো নিয়ে এসেছিলো, সেইগুলো দিয়ে কিন্তু শুধু আমি আর আমার মেয়ে খেয়ে নেব। আমার হাজব্যান্ড এই ধরনের বিস্কুট কিছুই খাবে না, আর ও কিন্তু সন্ধ্যা টাইমটা করে তেমন কিছুই খায় না। ও শুধু ওই ক্রিম কেক আর বিস্কুট একটা দুটো খেয়ে নেয়। আগে তাও মাঝে মধ্যে একটু গ্রিন টি খেত, কিন্তু গ্রিন টিটা একদমই ভালোবাসে না, যার জন্য কিন্তু ও খেতে চায় না। তো দেখো, চাটা খাওয়ার পর বাসনগুলো মেজে নিয়েছিলাম, ওগুলো আলাদা জায়গায় একটু জল ঝরাতে দিয়েছি। আর তারপরে এই যে এদিকে এই বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, সেইগুলোই সব র্যাকের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর যেই র্যাকের ড্রয়ারটা খুলেছি, দেখলাম র্যাকটা বেশ অগোছালো হয়ে আছে, তো ভাবলাম একেবারে সব গুছিয়ে নিয়ে তারপর কিন্তু র্যাকে এই বাসনগুলো গুছিয়ে রাখবো। আর অগোছালো জিনিস ভালো লাগে না দেখতে, আর এই র্যাকটা এরকম অগোছালো হয়ে থাকলে না জিনিসপত্র নিতেও কিন্তু বেশ সমস্যা হয়। তো ভাবলাম একেবারে গুছিয়ে নিই। আর এরকম অগোছালো হয়ে যাওয়ার তার একটাই কারণ হচ্ছে, সবসময় তাড়াহুড়োর মধ্যে বাসনপত্র নিতে হয়, যার জন্য তাড়াহুড়া করে রাখলে এরকম একটু অগোছালোই হয়ে যায় আর কি। আর এই যে দেখো, সব গুছিয়ে গুছিয়ে রাখছি। আমার যেহেতু কাঠের র্যাক, এগুলো না একটু জল পড়লে কাঠটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য জলটাকে অনেকক্ষণ ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু র্যাকের উপর গুছিয়ে গুছিয়ে রাখি। আর এই র্যাকের উপর কিছুদিন আগে একটা ওড়না পেতে রেখেছিলাম, যার জন্য দেখছিলাম একটু বেশি আরশোলার উপদ্রব হচ্ছে, মানে ওড়নাটার জন্যই হয়তো বেশি আরশোলা আসছিল, যার জন্য ওড়নাটাকে তুলে কেচে আমি অন্য কাজেই লাগিয়ে দিয়েছিলাম। সব সময় তো মর্নিং রুটিন শেয়ার করে থাকি, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ইভিনিং রুটিনটা শেয়ার করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু কেউ ভুলো না। শীতের সময় একটা জায়গায় বসলে না উঠতে ইচ্ছা করে না, যার জন্য কাজগুলোকে একটু আগিয়ে নিয়েই তারপরে একটা জায়গায় জড়সড় হয়ে বসবো। বসলে দেখবে কেমন একটা আড়ষ্ট ভাব লাগে, উঠে কোনো কাজ করতেই ইচ্ছা করে না। যার জন্য দেখো একটাকে গুছিয়ে এদিকে আমি সন্ধ্যাবেলা যে মৌরি জলটা ভিজিয়ে রাখি, সেটাকে কিন্তু 1 গ্লাস জল দিয়ে মৌরি জলটা একটু ভিজিয়ে রেখে দিলাম। সন্ধ্যার সময় ঝটপট করে কাজগুলো করে নিই আর কি। আর তারপরে এই যে মেয়ে এই ঘরে দুপুরে একটু শুয়েছিল, মানে শুয়েছিল বলতে শুয়ে শুয়ে ফোন টোন দেখছিল, ঘুমায়নি। তো এই ঘরটা একটু অগোছালো হয়েছিল, তো ভাবলাম এই ঘরটা একটু গুছিয়ে নিই, নিয়ে বিছানার পত্রগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে
তো এই যে হ্যাঁ, এদিকে আমি ঘরটাকে ঝুড়িয়ে ঘরে লাইটটা অফ করে দিলাম। ঘরটা খুব একটা কাজে আসে না সন্ধ্যার পরে বিশেষ করে, আর এই ঘরটা তেমন একটা ইউজ হয় না, আর আমরা তো মানুষে কম, ঘর বেশি, তাই না? তো যাই হোক, দেখো ওদিকে ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে এসে ভাবলাম যে আজকে একটু নখগুলো কেটে নিই। আর আমি না কোনো বার ব্রত দেখে এইসব নখ টোক কাটি না, নখটা কেটে রিমুভার দিয়ে নেল পলিশগুলো তুলে নিলাম, অনেক দিন হয়ে গেছিলো। আর এই যে এখন একটা মানে আবারও নেল পলিশ পরে নিচ্ছি। আর আমি না লাল খয়েরি টাইপের এরকম নেল পলিশ পরতে পারি না, আমি একটু আনকমন কালারের নেল পলিশগুলো পরি। আর অন্য ঘরে কিন্তু আমার মেয়েকে আমার হাজব্যান্ড পরাচ্ছিল। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।